নমস্কার, আমি সাহেব। আপনারা দেখছেন ভয়েস অফ সাহেব। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনি কিভাবে আপনার মস্তিষ্কের ক্ষমতা 100% বৃদ্ধি করতে পারবেন। আর আপনি যদি আপনার মস্তিষ্কের ক্ষমতা 100% বৃদ্ধি করতে পারেন, তাহলে বুঝতে পারছেন আপনি কি কি কাজ করতে সক্ষম হবেন। আপনি যে কাজ করা সম্ভব নয় সে কাজও করে উদ্ধার হবেন। সে কাজটাও আপনার কাছে নগণ্য মনে হবে। আপনার মস্তিষ্কের ক্ষমতা যদি 100% বৃদ্ধি পেয়ে যায়। আমরা সফল হবার জন্য কত কিছু না করি। আমরা সফল হবার জন্য অনেক পরিশ্রম করি। আমরা সফল হবার জন্য দিন রাত এক করে ফেলি। কিন্তু যদি আমাদের মস্তিষ্কের ক্ষমতা আমরা বাড়াতে পারি, তাহলে অবশ্যই আমরা সফল হতে পারবো। তো চলুন শুরু করা যাক। আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা আপনাদের মস্তিষ্কের ক্ষমতা 100% বৃদ্ধি করতে পারবেন। নাম্বার 1, আপনার যে কাজটি আপনি করছেন সেই কাজটি করার জন্য সেই কাজের প্রতি আপনার ইন্টারেস্ট তৈরি করতে হবে। দেখুন, আপনি একজন স্টুডেন্ট, কি আপনি একজন বিজনেসম্যান, কি আপনি একজন মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন। আপনার যে কাজ, সে কাজে আপনি মনোযোগী হতে পারছেন না। সেজন্যেই সেই কাজে আপনি সেই রকমভাবে সফলতা পাচ্ছেন না। সেই কাজে আপনাকে যদি সফল হতে হয়, তাহলে কি করতে হবে? আপনার মনোযোগ সেই কাজের জন্য বাড়াতে হবে। আর সেই কাজে আপনার মনোযোগ বাড়াতে গেলে সেই কাজের প্রতি আপনার ইন্টারেস্ট তৈরি করতে হবে। তো কীভাবে আপনি আপনার কাজে ইন্টারেস্ট তৈরি করবেন? আপনার তো পড়াশোনা করতে ভালো লাগে না, আপনার তো অফিসের জব করতে ভালো লাগে না, আপনার তো ব্যবসা করতে সারাদিন ভালো লাগে না, তাহলে আপনি কিভাবে আপনার কাজের ইন্টারেস্ট তৈরি করবেন? এটা একটি প্রশ্ন আসছে। আপনার কাজের ইন্টারেস্ট তৈরি করার জন্য আপনাকে আপনার একটা টার্গেট ঠিক করতে হবে। আপনাকে আপনার একটা লক্ষ্য ঠিক করতে হবে। আপনার লক্ষ্য যদি স্থির থাকে, তাহলে দেখবেন আপনার যে কোনো কাজে ইন্টারেস্ট আসবে। আপনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পড়ছেন, কিন্তু পড়াটা মুখস্থ করতে পারছেন না, বা পড়াটা আপনি আপনার আয়ত্তের মধ্যে আনতে পারছেন না। কিন্তু দেখুন, আপনি মোবাইলে হোক, টিভিতে হোক, যেখানেই হোক, আপনি একটি নতুন সিনেমা রিলিজ হয়েছে ধরুন, সেই সিনেমাটি দেখলেন। আপনাকে 10 দিন পর, 10 মাস পর, 10 বছর পরও যদি সেই সিনেমাটি সম্পর্কে বলতে বলা হয়, আপনি খুব সহজেই কিন্তু সেই সিনেমা সম্পর্কে বলে দিতে পারবেন। কারণ আপনার সিনেমাটা দেখার জন্য একটা ইন্টারেস্ট ছিল, কিন্তু আপনার পড়াশোনার জন্য তো কোনো ইন্টারেস্ট নেই। অতএব আপনার পড়াশোনা হোক, আপনার ব্যবসা হোক, আপনার জব হোক, যে কোনো ক্ষেত্রেই আপনাকে ওই কাজটার প্রতি ইন্টারেস্ট তৈরি করতে হবে। আর সেই ইন্টারেস্টটা তৈরি করার জন্য আপনাকে একটা লক্ষ্য স্থির করতে হবে। আপনি যদি লক্ষ্য স্থির করতে পারেন, তাহলেই আপনার ব্রেনটা যা কাজ করছে তার থেকে 100% বেশি কাজ করবে। আর যখন আপনার ব্রেন 100% বেশি কাজ করবে, তখন তো আপনি অটোমেটিক্যালি সফল হয়ে যাবেন। নাম্বার 2, প্রত্যেকটা কাজের একটি করে ভিজুয়ালিটি তৈরি করুন। মানে যে কাজটি আপনি করতে চাইছেন, সেই কাজটির একটি ভিডিওগ্রাফি মনে মনে সেট করুন। যেমন ধরুন, বেশিরভাগ স্টুডেন্ট ইতিহাস বা হিস্ট্রি পড়তে পছন্দ করেন না। ইতিহাস অনেকের কাছে বিরক্ত লাগে, কিন্তু যদি সেই ইতিহাসটাই একটি সিনেমার মতো করে ভাবেন, মানে ইতিহাসটা আপনি একটি মনে মনে ভিডিওগ্রাফি তৈরি করলেন যে এত সালে অমুক রাজা জন্মগ্রহণ করেছিলেন, এত সালে রাজত্ব পেয়েছিলেন, এত সালে এই ঘটনা ঘটেছিল, এত সালে অমুক রাজ্যের সঙ্গে যুদ্ধ হয়েছিল, এত সালে তিনি মারা গিয়েছিলেন, ইত্যাদি বিষয় নিয়ে যদি আপনি একটি সিনেমার মতো করে ভাবতে পারেন, তাহলে সেই জিনিসটি আপনি ভুলবেন না। ঠিক একই রকমভাবে আপনার ব্যবসা হতে পারে, আপনার কাজের জায়গা হতে পারে, আপনার যে কোনো প্রজেক্ট হতে পারে। সেই প্রজেক্টটা যদি আপনি লেখা এবং একটি ভিডিওগ্রাফি মনে মনে ভেবে তৈরি করতে পারেন কাল্পনিকভাবে, তাহলে কিন্তু সেই বিষয়টি আপনার জন্য অনেক সুবিধাজনক।
সেই বিষয়টি আপনার শিখতে 2 সেকেন্ড সময় লাগবে। 2 সেকেন্ডের মধ্যে সেই বিষয়টি আপনার আয়ত্তে চলে আসবে এবং তখনই সম্ভব আপনার ব্রেনটা 100% কাজ করা। এই 100% যদি আপনার ব্রেনকে আপনি কাজে লাগাতে পারেন, তাহলে অবশ্যই আপনি একজন জিনিয়াস তৈরি হবেন, আপনি একজন সফল ব্যক্তি তৈরি হবেন। যাই হোক, আজকে এ পর্যন্তই। আবার আগামী ভিডিওতে আমি সাহেব আপনাদের সঙ্গে ভয়েস অফ সাহেবে আপনাদের যে কোনো রকম প্রশ্ন, আপনাদের যে কোনো রকম সমস্যা নিয়ে দেখা হবে। নমস্কার।